হ্যালো, কেমন আছো সবাই? আজ বিকেলবেলা আমরা হঠাৎ বের হয়ে পড়লাম। কেন জানি আজকে প্রচুর পরিমাণে লুচি এবং চিকেন চাপ খেতে ইচ্ছে করে। যেই কাজ সেই কথা, তাড়াতাড়ি রেডি হয়ে বের হয়ে পড়লাম। এই যে তোমাদের দেখাচ্ছি যে চিকেন চাপ আর লুচির কিছু কিছু ভিডিও। এই যে আমাদের খাবার চলে এসেছে। খাবার আগে কিছু ভিডিও করে নিলাম। তাও লুচিটা অর্ধেক বনু খেয়ে ফেলেছিল। লুচির সাথে সাথে আমরা ডাল চচ্চড়িও নিয়েছিলাম। বাসায় যতই চিকেন চাপ বানাই না কেন, এই বাইরের মতো এত মজা কিন্তু কখনোই হয় না। মা বাবা আমরা সবাই যখন একসাথে বের হতাম, মা বাইরের ফুচকাটাও খেত না। আর আমরা যখন বাইরের জিনিসগুলো খেতাম তখন বলতো, হ্যাঁ এইগুলাই তো মজা লাগে, বাসার খাবার তো তেমন মজা লাগে না, এই বাইরে যে বানায় হাত না ধুয়ে, এইগুলো তো বলতো। আমরা কানিয়ে নিতাম না, বাবা আমরা সবাই খেয়ে যেতাম, যে মা যা যা বলুক। দু বোন একসাথে বসে থাকলেই বাসার কথা মনে পড়ে। অন্যদিকে লুচিটা যা ছিল না, আর চিকেন চাপের তো কথাই হবে না। মন ভরে খেয়ে নিলাম। এরপর একটা ঠান্ডা খেয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। আবার সাথে লিচুও নিয়েছিলাম, কারণ সিজন তো প্রায় শেষ হয়ে যাচ্ছে। বাসায় এসে দেখি একটা সুন্দর পাখি। আমার কখনো পাখি খাঁচায় রেখে পালতে ভালো লাগে না, কেমন জানি দম বন্ধ বন্ধ লাগে। তোমার সুদেব বাবার কাছে যাও ময়না, আসো আসো আসো, তোমাকে উড়াল দিয়ে দেবো। আসো, অনেক সুন্দর। ওর গ্লাসটা খুলে দাও, শুধু চলে যাক। বাবা ও পাখিটার সাথে কিছুক্ষণ মজা করে ছেড়ে দিয়েছে। আর আমি রান্নাঘরে রান্না করতে চলে এসেছি। আজকে রাতে আমি রান্না করব কলমি শাক ভাজি আর ট্যাংরা মাছের ঝাল। আজকে রান্না করতেও একটু দেরিতে গিয়েছিলাম, যেহেতু বাহির থেকে খেয়ে এসেছি, পেটটাও একদম ভরা। এই যে রান্না বান্না হয়ে গেছে, এই যে সুদেবের সাথে ভাত খেতে বসে পড়লাম। আমার একটি বদ অভ্যাসকে, আমি যখনই রান্না করি তখনই স্নান করি। আর রাতের বেলা স্নান করে ঘুমাতে আমার সব থেকে বেশি ভালো লাগে, একদম শান্তির একটা ঘুম হয়। আর অন্যদিকে এই যে সুদেবের সাথে কথা বলে খাচ্ছি, সুদেবের হলো কলমি শাক অনেক পছন্দের, এজন্য আমাদের বাসায় কলমি শাকটা সচরাচর হয়ে থাকে। আর আমার একটু পুঁই শাক ভালো লাগে, কিন্তু একার জন্য পুঁই শাকটা তেমন রান্না করা হয় না। আর সুদেবের অপছন্দের শাকই ছিল পুঁই শাক। আমি কিন্তু আজকে রান্না করেছিলাম মরিচ বেটে শিলনোড়াতে। আর এখানে ট্যাংরা মাছের ঝাল খেতে কিন্তু ভালো লাগে, যেখানে জিরা, দারচিনি, এলাচ, তেজপাতা দিয়ে ভালো করে কষিয়ে রান্না করলে এভাবেও কিন্তু মজা লাগে খেতে। আজকের দিনটা এ পর্যন্তই। এই যে ট্যাংরা মাছের মাথা খেয়ে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, টাটা।